ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট ডিভিশনের আজকের রায়ের প্রতি আস্থা রেখে আগামী 24 ঘন্টার ভিতর তার শপথের ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে তা অবিলম্বে কার্যকর করে স্থানীয় সরকারকে শপথ পড়ানোর ব্যবস্থা করার দাবি জানিয়ে আসছে বিএনপির নেতা ইশরাক হোসেন। কমিশনের যে গ্যাজেট প্রকাশিত করা হয়েছিল সেই গ্যাজেটকে বহাল রাখা হয়েছে। আপাতত আমরা বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে এসে সেখানে অবস্থানরত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। তারা আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। এই রায়ের পর অবিলম্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আমার শপথ গ্রহণের জন্য পদক্ষেপ নিতে হবে। এ সময় নগরবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন 2020 সালে অনিয়ম হওয়ায় আমরা যে নির্বাচন ট্রাইব্যুনালে যে মামলা করেছিলাম সেই রায়কে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে বৈধতা দেওয়া হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টা তারা আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। আমাকে যে শপথ গ্রহণ করানোর জন্য যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটুকু পালনে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। আমার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য পদক্ষেপ না নেয় বাংলাদেশের সর্বোচ্চ আদালত এবং আপিল বিভাগের প্রতি তারা আদালত অবমাননার সামিল হচ্ছেন। ইসবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার যে তার নিরপেক্ষতা হারিয়েছে, আমার কথা একটাই, একজন মেয়রকে তারা শপথ গ্রহণ করাতে ব্যর্থ হয়েছে, তাহলে আগামীতে 300 এমপিকে শপথ গ্রহণ করানোর জন্য তারা কি কার্যকরী পদক্ষেপ নিতে পারবে কিনা? অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে। আপনারা আপনাদের নিজেদেরকে সংশোধন করুন এবং আদালতের রায়কে মেনে নিয়ে, জনগণের রায়কে মেনে নিয়ে আপনারা কার্যকরী পদক্ষেপ করুন।